এই যে সিম্বলটা, এটা হচ্ছে হেক্সাগ্রাম। হেক্সাগ্রাম নিয়ে একটি স্টোরি রয়েছে। হেক্সাগ্রাম মূলত শয়তানকে ডাকার প্রধান মাধ্যম। যারা আসলে কুফরি কুফরি কালাম করে বা শয়তানের উপাসনা করে বা শয়তানকে ডেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করে বা জিন শয়তান দ্বারা বিভিন্ন কিছু করে, এই হেক্সাগ্রাম তারা ইউজ করে থাকে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের খেলনার মধ্যে এই হেক্সাগ্রাম ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে। তারা এই হেক্সাগ্রামের প্রচার প্রসারণা পুরো বিশ্বে অনেক আগে করে ফেলেছে। বিভিন্ন দেশের পতাকার মধ্যে এই 5 কর্নার বিশিষ্ট এই হেক্সাগ্রাম আপনারা দেখতে পারবেন। ইসলামিক দেশের পতাকার মধ্যেও সেটাকে ভুলক্রমে ঢুকাইয়া দেওয়া হয়েছে। তো হেক্সাগ্রাম মূলত শয়তানের বিশেষ একটি হাতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার, যেটার দ্বারা শয়তান খুবই সহজে একটা জাতি, একটা দেশের মানুষের কাছে বা যে ব্যক্তি ওই হেক্সাগ্রাম ইউজ করে শয়তানকে কলিং করে, তার কাছে খুব সহজেই আগমন করে। তো এই হেক্সাগ্রাম মূলত আমরা আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে মূলত স্টার বলে। আর আমরা আজ পর্যন্ত বিজ্ঞানীরা স্টার আবিষ্কার করেছি। স্টারের আকৃতি কখনোই তারা এই ধরনের আবিষ্কার করে না। স্টার মূলত গোলাকার, এটা একটা গ্রহাণুর মতো আল্লাহ সৃষ্টি করেছেন। স্টার কেউ আজ পর্যন্ত কাছে গিয়ে দেখে নাই যে স্টার আসলে এই 5 কর্ণের বিশিষ্ট। তো এটা মূলত আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ধুলাই করে আসলে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে যে স্টার আসলে দেখতে এরকম। মূলত এটা হেক্সাগ্রাম। এটার দ্বারা মূলত জিন শয়তানের উপাসনা করা হয় বা তাদেরকে ডাকা হয়, তাদের পরামর্শ গ্রহণ করা হয়। তো এই হেক্সাগ্রাম মূলত বিভিন্ন মসজিদে মাজারে মূলত ভুলক্রমে কিছু মানুষের জ্ঞান না থাকার কারণে, সঠিক জ্ঞান এই বিষয়ে তারা এটা ইউজ করে ফেলেছে। যেরকম আমরা বিভিন্ন মাজার এবং মসজিদে গিয়ে দেখি যে এই হেক্সাগ্রাম ইউজ করা। তো এটা আসলে মূলত সেই আল্লাহর বুজুর্গ ব্যক্তি করে যাননি, বরং তার চলে যাওয়ার পরে কিছু মানুষ এটাকে স্টার ভেবে এঁকে দিয়েছিল বা এটার নকশা করে এটাকে আসলে হেক্সাগ্রামটাকে আসলে চালিয়ে দিয়েছে। বা মানে ইঞ্জিনিয়াররা ইচ্ছাকৃতভাবে হতে পারে বা অনিচ্ছাকৃতভাবে হতে পারে, বা ইসলামের শত্রুরা আসলে এগুলা ইউজ করে আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে। তো এই হেক্সাগ্রাম দেখবেন ইসরায়েলের পতাকার মধ্যে রয়েছে। তো এটা মূলত জিন শয়তানের একটা আবিষ্কার এবং হাতিয়ার।